তাহলে আমরা এখন দেখি H2O2 আর হচ্ছে KMnO4 এর মধ্যে বিক্রিয়া। তো H2O2 তুমি চাইলে K2Cr2O7 তার সাথে রিয়েকশন করতে পারো। আমরা একটু আগে দেখলাম K2Cr2O7 অর্ধ বিক্রিয়া বা হাফ রিয়েকশন। তো প্রথমে আমি লিখে ফেলি হচ্ছে KMnO4 এর হাফ রিয়েকশনটা। তো KMnO4 হাফ রিয়েকশন আমরা অলরেডি দেখেছি। এখানে Kটা উঠিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে MnO4, মানে দর্শক আয়নটা উঠিয়ে দিলাম, অডিয়েন্স আয়ন, প্লাস হবে হচ্ছে 5 ইলেকট্রন, তাই না? 5 ইলেকট্রন, কারণ হচ্ছে ম্যাঙ্গানিজ, এখানে ম্যাঙ্গানিজ +7 থেকে +2 তে যায়, সো 5টা ইলেকট্রন তার লাগবে, প্লাস 5 ইলেকট্রন, আর হচ্ছে যতগুলো অক্সিজেন তার ডাবল হচ্ছে H+, তাই না? আর এই পাশে হচ্ছে ম্যাঙ্গানিজ কত হবে, ম্যাঙ্গানিজ 2+ আসবে, যতগুলো অক্সিজেন ততগুলো হচ্ছে ওয়াটার। KMnO4 এর হাফ রিয়েকশন হয়ে গেল। এবার হচ্ছে H2O2 এর হাফ রিয়েকশন, যেটা আমরা এখনো দেখি নাই। তো এখানে সেম কাজটা করব, আমি H2 উঠিয়ে দিব এখান থেকে, তাহলে হয়ে যাবে হচ্ছে O2-, কারণ আমি দুইটা হাইড্রোজেন যাদের যোজনী বা ভ্যালেন্সি হচ্ছে 1, তো দুইটা হাইড্রোজেন উঠিয়ে দেওয়ার ফলে এখানে হয়ে যাবে হচ্ছে O2-। এরপরে আসো H2O2-তে প্রত্যেকটা অক্সিজেনের H2O2-তে H2O2 হাইড্রোজেন কত করে, হাইড্রোজেন হচ্ছে +1 করে, সো দুইটা হাইড্রোজেন হচ্ছে আমাদের +2, তাহলে দুইটা অক্সিজেন কত হবে, অবশ্যই -2। দুইটা অক্সিজেন যদি -2 হয়, তাহলে একটা অক্সিজেন কত করে, একটা অক্সিজেন হচ্ছে -1 করে। বিষয়টা ক্লিয়ার? কারণ হচ্ছে +2 -2 কত হতে হবে, অবশ্যই 0 হতে হবে। তো পারক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1 করে, তো -1 থেকে অক্সিজেন যায় হচ্ছে 0-তে, মানে অক্সিজেনের যোজনী -1 থেকে 0-তে গিয়ে পৌঁছায়। তো -1 থেকে 0-তে যাওয়ার জন্য তার কি করতে হবে, একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, মানে এই যে। তো যেহেতু এখানে অক্সিজেন দুইটা, তাই না, যেহেতু কয়টা অক্সিজেন, আমি শুধু একটা অক্সিজেনের জন্য দেখালাম আর কি, যে একটা অক্সিজেন -1, সে হচ্ছে ওই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে শূন্য জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারে চলে যায়। তো যেহেতু আমাদের অক্সিজেন দুইটা, তাহলে আমাকে ইলেকট্রন ছাড়বে তারা কয়টা, ইলেকট্রন ছাড়বে দুইটা, দুইটা ইলেকট্রন ছেড়ে তারা হয়ে যাবে হচ্ছে O2, কারণ অক্সিজেন কয়টা, অক্সিজেন দুইটা। তো এখানে দুইটা অক্সিজেন, তারা দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে যাবে হচ্ছে, ছেড়ে দিয়ে এপাশে চলে আসবে হচ্ছে দুইটা অক্সিজেন, মানে হচ্ছে O2, মানে ওদের এখন জারণ সংখ্যা 0, মানে আমি এখানে বলেছিলাম যে তারা হচ্ছে কি হবে, অক্সিজেন মুক্ত হবে। এখন জাস্ট এটাকে ব্যালেন্স করে ফেলবা। তো খেয়াল করে দেখো, এখানে 5 ইলেকট্রন, তাই না, এখানে 5 ইলেকট্রন, আর এখানে হচ্ছে 2 ইলেকট্রন, এখানে 5 ইলেকট্রন আর এখানে হচ্ছে 2 ইলেকট্রন। তো ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার জন্য যেটা করতে হবে, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, আর এটাকে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে, তাই না? তাহলে 5 দুগুণে 10টা ইলেকট্রন, 5 দুগুণে 10টা ইলেকট্রন কাটাকাটি হয়ে যাবে। সো এরপর এটা প্লাস করে ফেলো, প্লাস করে জাস্ট দর্শক আয়ন বসিয়ে দিলেই বাকি কাজটুকু হয়ে যাবে। তো এখানে লিখবো হচ্ছে 2KMnO4, খেয়াল রাখতে হবে যাতে সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, 2KMnO4 মাইনাস, তারপরে হবে হচ্ছে +16H প্লাস 5O2 2 মাইনাস, তারপরে এপাশে আসবে হচ্ছে আমাদের 2Mn2 প্লাস প্লাস 8H2O প্লাস হবে হচ্ছে 5O2। বোঝা গেল? উপরেরটাকে হচ্ছে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর নিচেরটাকে হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো খেয়াল রাখতে হবে। সো এখন আমি দর্শক আয়ন বসাবো। তো আমি যেটা বলেছিলাম যে যখন আমরা H2O2 আর হচ্ছে H2S নিয়ে কাজ করব, তখন তাদের হাইড্রোজেনের প্রতি খেয়াল রাখতে হবে। তো সেটা আমরা দেখব এখনই। তো এখানে লিখবো হচ্ছে 2KMnO4, মানে পটাশিয়াম নিয়ে আসলাম, 2KMnO4 প্লাস, আমি প্রথম হচ্ছে H2O2টাকে ঠিক করি, এখানে লিখবো হচ্ছে 5H2O2, তাই না, 5H2O2, মানে এটা ছিল H2O2, আমি এখানে H2 নিয়ে আসলাম, সো হয়ে যাবে এখানে 5O2 ছিল, হয়ে যাবে 5H2O2। এখন যখন আমি H2 নিয়ে আসলাম, তখন কি হয়ে গেল, আসলে এখানে 10টা হাইড্রোজেন হয়ে গেল, তাই না, এখানে অলরেডি 10টা হাইড্রোজেন হয়ে গেল। তো আমাদের এখানে কয়টা হাইড্রোজেন ছিল, 16টা, তার মধ্যে 10টা আমি এখানে লিখে ফেলেছি, বাকি আছে কয়টা, 6টা, তার মানে এখানে 6টা হাইড্রোজেন হবে। সো আমাকে যেটা লেখা লাগবে H2SO4, মানে আমরা তো H+টা আসে কোত্থেকে, অ্যাসিড থেকে, তাই না, সো H2SO4 এখানে লিখবো হচ্ছে আমি 3, মানে এখন কিন্তু এখানে আমি 8 লিখবো না,
মানে 16 বলে এখানে 8 লিখবো না, কারণ হচ্ছে 10টা হাইড্রোজেন এখানে চলে আসলো। এই কাজটা আমরা করবো হচ্ছে H2S এর ক্ষেত্রেও করব, এটা আমরা দেখব একটু পরে, এটা পরে দেখব। তো এই পাশটা হয়ে গেল। এরপরে ওই পাশে যাই, যে 2 ম্যাঙ্গানিজ সালফেট, 2 ম্যাঙ্গানিজ সালফেট প্লাস হবে হচ্ছে 8H2O প্লাস 5O2 প্লাস হবে হচ্ছে এখানে কে পটাশিয়াম আর এখানে সালফেট, সো K2SO4 হবে, K2SO4 শেষ। তো আমাদের হচ্ছে এই যে খেয়াল করে দেখো KMnO4 এর সাথে H2O2 রেশিওটা কত, 2:, কত 5। তার মানে 1000 ml, ম্যাথের ক্ষেত্রে যেটা লিখতে হবে 1000 ml 1 মোলার, 1 মোলার KMnO4, KMnO4 ইকুয়াল টু হচ্ছে 2 মোল H2O2। 1000 ml 1 মোলার KMnO4 এর সাথে রিঅ্যাকশন করবো হচ্ছে 2 মোল H2O2। সো তোমাকে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে, সাপোজ 30 ml 0.2 মোলার KMnO4 এর সাথে কতটুকু রিঅ্যাকশন করে আমরা চাইলে বের করতে পারবো, তাই না? তো আমরা চাইলে মোলকে গ্রামে নিতে পারবো, মানে গ্রামটাও বের করতে পারবো, মানে ম্যাথে আমাদের এই জিনিসটা লাগবে। এরপরে চলে যাব হচ্ছে আমি H2S, H2S এর সাথে চলে যাব হচ্ছে আমি যে কোনো একটা KMnO4 অথবা K2Cr2O7। তো K2Cr2O7 করি, যেহেতু KMnO4 আমরা এইমাত্র করলাম। তো H2Sটা হচ্ছে H2O2 এর মতোই, কারণ এখানেও খেয়াল করে দেখো H2O2 দুইটা ইলেকট্রন ডোনেট করে, H2S সেও দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে সালফার হয়ে যায়। আর H2O2 দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়ে যেত, হয়ে যেত অক্সিজেন। তার মানে তারা প্রায় সেম ক্যাটাগরিরই। তো আমি চলে যাব হচ্ছে এখন H2S আর হচ্ছে K2Cr2O7 এ। তো খেয়াল করে দেখো কী হবে, K2Cr2O7 প্লাস H2S। তো প্রথমে K2Cr2O7 এর হাফ রিঅ্যাকশনটা লিখি, আমরা অলরেডি দেখেছি এটা, যে প্রথমে C2 তুলে দিব, তাহলে Cr2O7 2 মাইনাস হয়ে যাবে, প্লাস কয়টা লাগবে, যেহেতু ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, +6 থেকে +3-তে যায়, +6 থেকে +3-তে যায়, তার লাগবে হচ্ছে 3টা ইলেকট্রন। সো ক্রোমিয়াম হচ্ছে এখানে 2টা, তো টোটাল লাগবে হচ্ছে 6টা ইলেকট্রন, 6 ইলেকট্রন লাগবে, তাই না? এরপরে দিব প্লাস হচ্ছে কি, যতগুলো অক্সিজেন তার ডাবল হচ্ছে H+, 14H+, এখান থেকে আসবে হচ্ছে Cr3+। তো ক্রোমিয়াম কয়টা, 2টা ক্রোমিয়াম, সো 2 দেওয়া লাগবে, এটা খেয়াল রাখতে হবে, প্লাস যতগুলো অক্সিজেন ততগুলো হচ্ছে ওয়াটার। এরপর আসবো হচ্ছে H2S এ, আর যেটা বললাম H2Sটা আসলে H2O2 এর মতোই হবে। তো H2S এর ক্ষেত্রে H2 তুলে দাও, তাহলে কি হবে S মাইনাস, তাই না, S2 মাইনাস প্লাস -2 ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয়ে যাবে হচ্ছে সালফার, মানে সালফার মুক্ত হবে এইখানে, বোঝা গেল? তো এখানে কয়টা ইলেকট্রন, 6টা, আর এখানে কয়টা, 2টা। তো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3। তো সো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে হচ্ছে এটা 6, এখানে 6। এরপরে জাস্ট এটা কী করে ফেলবো, আমরা প্লাস করে ফেলবো। তো প্লাস করে ফেললে যেটা হবে খেয়াল করে দেখো, এখানে হবে হচ্ছে Cr2O7 2 মাইনাস প্লাস 3 S2 মাইনাস 6 ইলেকট্রন কাটা প্লাস 14H প্লাস, এখানে হবে হচ্ছে 2 Cr3 প্লাস প্লাস 7H2O প্লাস 6S। এখন দর্শক আয়ন বা হচ্ছে আমরা অডিয়েন্স আয়ন যদি বসাই, তাহলে হবে হচ্ছে K2Cr2O7 প্লাস এখানে 3S ছিল, তার মানে হয়ে যাবে 3H2S। এবার খেয়াল করে দেখো সে আগের জিনিসটা, এখানে কিন্তু অলরেডি 6টা হাইড্রোজেন এখানে চলে আসছে, তাই না, 3H2, 6টা হাইড্রোজেন চলে আসলো, তাহলে বাকি থাকে হচ্ছে 14টা হাইড্রোজেন ছিল, বাকি থাকে হচ্ছে আরও 8টা, তার মানে এখানে হবে হচ্ছে 8টা হাইড্রোজেন। তার মানে এখানে লিখতে হবে আমাকে H2SO4 4টা, 4H2SO4, মানে 4 দুগুণে 8, 8H প্লাস হবে, আর এখানে 6টা H প্লাস, মোট 14টা H প্লাস ঠিক রাখতে হবে আমাকে। আচ্ছা, সো এরপরে চলে যাব হচ্ছে আমরা 2 ক্রোমিয়ামে, ক্রোমিয়াম সালফেট, তো তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে 3, সো সালফেটের এখানে হবে 3, আর সালফেটের জারণ সংখ্যা হচ্ছে 2, সো এখানে দিতে হবে 2, এই 2 মুছে দিব, কারণ ক্রোমিয়াম হচ্ছে কয়টা, ক্রোমিয়াম 2টা থাকবে, প্লাস 7H2 প্লাস 6S প্লাস হবে হচ্ছে
SO4। এই যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর এখানে K2SO4। তো সিম্পল, এখানে 1000 ml 1 মোলার K2Cr2O7 এর সাথে K2Cr2O7 তার সাথে রিয়েকশন করা হচ্ছে কত মোল? 3 মোল। এখানে রেশিওটা কিন্তু কত? এখানে রেশিওটা হচ্ছে 1:3। তাহলে 1000 ml 1 মোলার K2Cr2O7 তার সাথে রিয়েকশন করবো হচ্ছে 3 মোল 3 মোল H2S 3 মোল H2S। অতএব 30 ml 0.2 মোলার K2Cr2O7 এর সাথে রিয়েকশন করবে কত? বা তুমি যদি V1S1 ইউজ করতে পারো যে V1S1 = B2S2। তো এটা হচ্ছে আমাদের কত? K2Cr2O7 এর সাইড, আর এটা হচ্ছে H2S এর সাইড। তো K2Cr2O7 এর সামনে হবে হচ্ছে 3 আর ওর সামনে হবে হচ্ছে 1, কারণ রিয়েকশনে H2S তার সামনে কত আছে? তার সামনে আছে হচ্ছে 3। তো এই 3টা হয়ে যাবে K2Cr2O7 এর সাইডে, আর ওর সামনে আছে কত? 1টা হয়ে যাবে H2S এর সাইডে, তাই না? ইন্টারচেঞ্জ। তো এখান থেকে চাইলে হচ্ছে আমরা কি করতে পারি, যদি K2Cr2O7 এর আয়তন আর হচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকে, আর যদি H2S এর আয়তন দেওয়া থাকে, তুমি চাইলে কি করতে পারবা? তার ঘনমাত্রা বের করতে পারবা। সো ওদের ক্ষেত্রে হচ্ছে আমরা V1S1 V2S2 ইউজ করতে পারবো, এবং তার জন্য কি জানা থাকা লাগবে? রেশিও। আর রেশিওর জন্য আমাকে কি করতে হবে? এই ইকুয়েশনটা দেখতে হবে। এরপরে চলে যাব হচ্ছে আমরা অক্সালিক অ্যাসিডে, সেটা হচ্ছে H2C2O4। H2C2O4 এর সাথে এদের কারো রিয়েকশন দেখব। তাহলে আমরা এখন দেখব হচ্ছে KMnO4 এর সাথে H2C2O4। তো আমি লিখে ফেলি, KMnO4 অর্ধবিক্রিয়া আমরা অলরেডি 3বার দেখেছি। তো MnO4 মানে পটাশিয়াম তুলে দিলাম, তাহলে হয়ে যাবে মাইনাস, প্লাস হচ্ছে কি হবে? ম্যাঙ্গানিজ এখানে +7 থেকে +2তে যায়, তো তার লাগবে হচ্ছে 5টা ইলেকট্রন। যেহেতু সে জারক, তার কি লাগবে? ইলেকট্রন লাগবে, সে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তার কি হবে? সে একটা জারক বা অক্সিডেন্ট, তার হচ্ছে রিডাকশন হবে, মানে বিজারণ হবে। তো MnO4 প্লাস 5 ইলেকট্রন নিল, যতগুলো অক্সিজেন তার ডাবল হচ্ছে H+, 8H+, এখান থেকে হবে হচ্ছে Mn2+ চলে আসবে সে। Mn7+ থেকে Mn2+ আসবে ম্যাঙ্গানিজ। আর যতগুলো অক্সিজেন ততগুলো হচ্ছে ওয়াটার, +4H2O। এরপর আসে হচ্ছে আমরা H2C2O4। H2C2O4 তার হাফ রিয়েকশানে এখানে H2 তুলে দিব, তাহলে হয়ে যাবে হচ্ছে C2O4। H2 তুলে দেওয়ার কারণে হয়ে যাবে হচ্ছে 2-। এবার খেয়াল করে দেখো H2C2O4 কি হয়? এখানে কার্বনটা হচ্ছে +3 থেকে আসে হচ্ছে +4-এ, তাই না? তো +3 থেকে যদি +4-এ আসতে চায়, +3 থেকে +4-এ আসতে চাইলে তাকে একটা ইলেকট্রন কি করতে হবে? ছেড়ে দিতে হবে, তাই না? কারণ ইলেকট্রন ছেড়ে দিলে পজিটিভ চার্জ বেড়ে যায়। তো +3 থেকে আসবে +4-এ একটা ইলেকট্রন ছেড়ে দিবে, কিন্তু এখানে কার্বন কয়টা? 2টা। সো 2টা কার্বন ছাড়বে হচ্ছে 2টা ইলেকট্রন, ছেড়ে দিয়ে হয়ে যাবে সে CO2। CO2 দিয়ে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4। তো সে ছাড়বে হচ্ছে 2টা ইলেকট্রন, ছেড়ে দিলে 2টা ইলেকট্রন, ছেড়ে দিয়ে হয়ে গেল এখান থেকে CO2। এবার যেটা করব আমরা, আর 2CO2 হবে আসলে, কারণ এখানে কি কার্বন 2টা, তাই না? কার্বন 2টা, অক্সিজেন 4টা। সো সামনে একটা কি দেওয়া লাগবে? 2 দেওয়া লাগবে। এবার হচ্ছে আমরা ব্যালেন্স করি, খেয়াল করে দেখো যে MnO4 হচ্ছে এখানে কয়টা? 5টা ইলেকট্রন, আর হচ্ছে ওর এখানে কয়টা? 2টা ইলেকট্রন। যদি এটা তুমি K2Cr2O7 নিতা, K2Cr2O7, তাহলে কি হতো? এখানে 6টা ইলেকট্রন হতো, তাই না? এখানে 6টা হতো, আর এখানে কয়টা? 2টা। সো এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যেত, তাহলে এখানে 6টা ইলেকট্রন হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে 5টা, এখানে কয়টা? 2টা, এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে, এটাকে করতে হবে কত দিয়ে? 2 দিয়ে, এটাকে 2 দিয়ে, এটাকে 5 দিয়ে, তাই না? তাহলে এটা হবে 5 2 10টা ইলেকট্রন, 5 2 10টা ইলেকট্রন। এবার এটা জাস্ট প্লাস করে দাও, প্লাস করে দর্শক আয়ন বসাও, বাকিটুকু আশা করি তোমরাই পারবা। তো এখানে হবে হচ্ছে 2 MnO4 মাইনাস প্লাস, এইটাতে কাটা যাবে কারণ 10 ইলেকট্রন 10 ইলেকট্রন, তাই না? প্লাস হবে হচ্ছে 5 C2O4 2- প্লাস 8H+, এখান থেকে পাবো হচ্ছে আমরা Mn2+, প্লাস 4H2O প্লাস 2CO2। এখন দর্শক আয়ন যদি বসাই, অডিয়েন্স আয়ন, তাহলে হয়ে যাবে হচ্ছে এটা আমাদের 2KMnO4 প্লাস হচ্ছে 5H2C2O4। এখন খেয়াল করে দেখো, যখন আমি এখানে H2 বসালাম, এখানে কিন্তু 10টা, এখানে কয়টা হাইড্রোজেন চলে আসলো? এখানে অলরেডি 10টা হাইড্রোজেন চলে আসলো, তাই না? 10টা হাইড্রোজেন চলে আসলো।
আমাদের আর বাকি থেকে কয়টা হাইড্রোজেন, এখানে একটু ভুল হয়েছে, এখানে 8টা হাইড্রোজেন হবে না, এখানে হবে হচ্ছে 16টা হাইড্রোজেন, তাই না? এখানে হবে হচ্ছে 16টা হাইড্রোজেন, কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করছি এটাকে। সো 2KMnO4 এটা হয়ে যাবে 16 হাইড্রোজেন। আর ম্যাঙ্গানিজ হয়ে যাবে এখানে কত, ম্যাঙ্গানিজ 2টা, আর 4H2O হয়ে যাবে হচ্ছে কত, 8H2O, তাই না? আর এটাকে মাল্টিপ্লাই করছি কত দিয়ে, 5 দিয়ে। সো এখানে 2 হয়ে যাবে কত, 10CO2, 10CO2। মানে হচ্ছে প্রথম ইকুয়েশনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর পরেরটাকে মাল্টিপ্লাই করলাম হচ্ছে 5 দিয়ে। সো এখানে আমাদের কি হয়ে গেল, 5H2C2O4, 10টা হাইড্রোজেন হয়ে গেল। এর আগে আমরা H2S আর H2O2 যেটা করেছিলাম আর কি, 10টা হাইড্রোজেন হয়ে গেল। আর বাকি থাকে হচ্ছে কয়টা হাইড্রোজেন, 6টা বাকি থাকে। সো আমাদের এখানে +6 হাইড্রোজেন হবে, তার মানে H2C2O4 H2SO4 তার সামনে দেওয়া লাগবে হচ্ছে 3, 3 দুগুণে 6টা হাইড্রোজেন হওয়া লাগবে, প্লাস এরপর ইকুয়াল টু দিব হচ্ছে এখানে হবে ম্যাঙ্গানিজ সালফেট, সামনে হবে 2 প্লাস 8H2O ঠিক থাকবে, প্লাস 10CO2 10টা কার্বন ডাইঅক্সাইড, প্লাস হচ্ছে K2SO4। বোঝা গেল? এই যেখানে পটাশিয়াম 2টা, এখানে পটাশিয়াম কয়টা, 2টা। তার মানে ওদের রেশিওটা কত, ওদের রেশিও হচ্ছে 2:5, 2:5। 1000 ml 1 মোলার KMnO4, 1 মোলার KMnO4 এর সাথে 1 মোলার না 2 মোলার হবে, 1000 ml 2 মোলার, 1000 ml 2 মোলার KMnO4 এর সাথে রিয়েকশন করবে হচ্ছে 5 মোল H2C2O4, 5 মোল H2C2O4। অতএব 30 ml 0.2 মোলার KMnO4 এর সাথে কতটুকু H2C2O4 রিয়েকশন করবে আমরা চাইলে বের করতে পারবো। বা হচ্ছে আমরা যদি V1S1 = V2S2 ইউজ করি, এটা যদি KMnO4 এর সাইড হয়, এই পাশটা KMnO4 আর এই পাশটা হচ্ছে H2C2O4 এর, তাহলে যেটা করবো KMnO4 এর পাশে এখানে মাল্টিপ্লাই করতে হবে 5 আর এখানে মাল্টিপ্লাই করতে হবে 2, ইউজ করে আমরা যে কোনো একজনের ঘনমাত্রা বা আয়তন কী করতে পারি, বের করতে পারি। তো এরপরে যাব হচ্ছে আমরা আমাদের KI, এখানে একটা জিনিস আমি লিখি নেই, সেটা হচ্ছে হ্যালোজেন, মানে হচ্ছে KI, এটা কোথায় হবে, বিজারকের অংশে হবে, মানে হচ্ছে আয়োডিন, KI। তো KI এর মধ্যে আমি যদি কে তুলে দিই তাহলে আয়োডিনের জারণ সংখ্যা কত হয়ে যায়, আয়োডিনের জারণ সংখ্যা হয়ে যাবে হচ্ছে -1। তাহলে আয়োডিন হচ্ছে -1, তো একটা ইলেকট্রন বেশি আছে, সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয়ে যাবে হচ্ছে I। তো আয়োডিন হচ্ছে একটা গ্যাস, সো একটা আয়োডিন কখনো থাকতে পারে না, এখানে হবে হচ্ছে I2, এখানে দিতে হবে 2, এখানে 2। তাহলে এখন আমরা যেটা করব, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এই যে আয়োডিন তার রিয়েকশন দেখব, মানে পটাশিয়াম আয়োডিন প্লাস হচ্ছে KI। এই রিয়েকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আয়োডিমিতি বা হচ্ছে আয়োডোমিতি আমি একটু পরে এক্সপ্লেন করব এটার পরে। তো সেই ক্ষেত্রে আমাদের এই আয়োডিন রিয়েকশন লাগবে। আমরা দুটো রিয়েকশন দেখব, এরপরে দেখবো হচ্ছে আয়োডিন এখানে কিন্তু বিজারক হিসেবে কাজ করছে, এখানে আয়োডিন বিজারক হিসেবে কাজ করছে, যদিও আয়োডিন জারক হিসেবে কাজ করতে পারে। ওকে, তো যখন K2Cr2O7 বা KMnO4 এর সাথে রিয়েকশন করবে তখন আয়োডিন বিজারক হিসেবে কাজ করবে, কিন্তু যখন সোডিয়াম থায়োসালফেট ওর সাথে রিয়েকশন করবে তখন কিন্তু আয়োডিন জারক হিসেবে কাজ করবে। তো আমরা এই দুটো রিয়েকশন এখন দেখি। আয়োডিনের সাথে K2Cr2O7, যে কোনো একজনটা দেখলেই হলো, আয়োডিনের সাথে K2Cr2O7, সেক্ষেত্রে আয়োডিন হবে বিজারক, আর মানে রিডাকট্যান্ট আর কি। আর আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট, সেক্ষেত্রে আয়োডিন হবে হচ্ছে একটা জারক বা হচ্ছে অক্সিডেন্ট। এবার তাহলে আমরা আয়োডিনের দুটো রিয়েকশন দেখব। আয়োডিনের দুটো রিয়েকশন দেখব। একটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের সাথে K2Cr2O7 যদি আমরা করি, তাহলে পটাশিয়াম আয়োডাইডের সাথে তুমি KMnO4ও করতে পারবা, তাই না? জাস্ট KMnO4 অর্ধবিক্রিয়া বা হাফ রিয়েকশন লিখতে হবে। আর এছাড়া আমরা দেখব সোডিয়াম থায়োসালফেট, এই যে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের রিয়েকশন। এখন আমি আগেই বলেছি, যখন K2Cr2O7 বা KMnO4 এর সাথে আয়োডিন রিয়েকশন করবে তখন আয়োডিন রিয়েকশন করবে হচ্ছে বিজারক হিসেবে, মানে হচ্ছে রিডাকশন হিসেবে রিয়েকশন করবে, তাই না? রিডাকট্যান্ট হিসেবে করবে। তো আমরা এখানে দেখি, প্রথমে আমি K2Cr2O7 এর অর্ধবিক্রিয়া লিখি। সেক্ষেত্রে আমরা কীভাবে করি, K2কে উঠিয়ে দিব, তাই না? তাহলে Cr2O7 2-, দুইটা পটাশিয়ামের জন্য 2-, প্লাস এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, ক্রোমিয়াম হচ্ছে +6 থেকে +3-তে যায়, তার মানে তার লাগে হচ্ছে 3টা ইলেকট্রন, যেহেতু দুইটা ক্রোমিয়াম তো লাগবে হচ্ছে মোট 6টা ইলেকট্রন। তো 6 ইলেকট্রন, যতগুলো অক্সিজেন তার ডাবল হচ্ছে H+, তাহলে 4H+ হবে। আর এখান থেকে আমরা পাবো হচ্ছে ক্রোমিয়াম চলে আসবে হচ্ছে 3+-এ, যেহেতু ক্রোমিয়াম 2টা, এখানে 2 দিব, যতগুলো অক্সিজেন এখানে
ততগুলো হচ্ছে ওয়াটার 7H2O 7H2O। তো হয়ে গেল হচ্ছে আমাদের K2Cr2O7 অর্ধ বিক্রিয়া। যদি KMnO4 হতো তাহলে ম্যাঙ্গানিজ +7 থেকে যেতে হচ্ছে +2-তে, তখন লাগতো হচ্ছে এখানে আমাদের 5টা ইলেকট্রন, আর KMnO4 এ অক্সিজেন হচ্ছে 4টা, তাই না? সো এখানে 4টা, এখানে 8টা H+, আর এখানে 4টা H2O। এবার আসবো হচ্ছে পটাশিয়াম আয়োডাইডে। এখানে এখানে পটাশিয়াম তুলে দিলে কি হয়, থাকে হচ্ছে আয়োডিন, মানে I- থেকে সে তৈরি হবে হচ্ছে I2, মানে আয়োডিন মুক্ত হবে। এখন I- খেয়াল করে দেখো, এখানে কিন্তু আয়োডিনের একটা ইলেকট্রন বেশি আছে, তাই না? সেই একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে, এরকম আর কি। তো আয়োডিন হচ্ছে একটা গ্যাস, তো আয়োডিন কিন্তু একা থাকতে পারবে না, সে হচ্ছে মলিকিউল আকারে থাকবে, মানে দুইটা আয়োডিন একসাথে থাকবে। সো এখানে সামনে 2 দিব আর এখানে 2 দিব, মানে দুইটা আয়োডিন দুইটা ইলেকট্রন ছেড়ে দিল। এখন কি করতে হবে, এখানে 6টা ইলেকট্রন আর এখানে 2টা ইলেকট্রন। সো যেটা করতে হবে, এই রিয়েকশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে কত, 6 হয়ে যাবে, 6, আর এখানে হবে হচ্ছে 3, আর এখানে কিন্তু 6 হবে আর এখানেও 6 হবে, বোঝা গেল? এবার যদি আমরা এটাকে প্লাস করে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে Cr2O7 2-, এটা কাটা যাবে কারণ এখানে কিন্তু 6 ইলেকট্রন আর এখানেও কত, এখানেও 6 ইলেকট্রন, কারণ 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই না? এরপরে যাব হচ্ছে 6I-, কারণ 3 × 2 6I, প্লাস হচ্ছে 14H+, এখান থেকে পেলাম হচ্ছে আমরা 2Cr3+, প্লাস 3I2 প্লাস 7H2O, সব প্লাস করে ফেললাম দুই পাশে। আর সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকে। এখন জাস্ট আমরা দর্শক আয়ন বসাবো, মানে অডিয়েন্স আয়ন বসাবো, এখানে K2 বসাই দিব, তাহলে কি হবে, K2Cr2O7 প্লাস হচ্ছে 6Ki প্লাস এখানে H2SO4 ছিল, তার মানে H2SO4, এখানে 7 লিখব, এখান থেকে পাবো হচ্ছে আমরা Cr2SO4 3 ক্রোমিয়াম সালফেট। সো এখানে আমি এখন আর 2 লিখবো না, কারণ ক্রোমিয়াম দুইটা হয়ে গেছে, প্লাস হচ্ছে 3I2 প্লাস 3I2 প্লাস 7H2 প্লাস হবে হচ্ছে K2SO4। এই দুইটাই হচ্ছে দর্শক আয়ন বা হচ্ছে অডিয়েন্স আয়ন। তাহলে এটা হচ্ছে আমাদের K2Cr2O7 এর সাথে পটাশিয়াম আয়োডাইড বা সোডিয়াম আয়োডাইড, যে কোনো আয়োডাইড হোক না কেন তার রিয়েকশন, তাদের রেশিওটা কত, 1:6। তার আমি লিখতে পারি যে 1000 ml, মানে যখন ম্যাথ করবো আর কি, 1000 ml 1 মোলার K2Cr2O7 ইকুয়াল টু হচ্ছে 6 মোল কি, 6 মোল Ki, ওকে, 6 মোল Ki। তার মানে তোমাকে যেই আয়তন দিয়ে দিবে কোশ্চেনে, সাপোজ ধরো 30 ml 0.2 মোলার, তাহলে K2Cr2O7 এর সাথে কতটুকু Ki রিয়েকশন করে আমরা বের করে ফেলতে পারবো, তাই না? এবং এই যে এই জিনিসগুলো আমাদের হচ্ছে আয়োডোমিতি আর আয়োডিমিতে লাগবে। আমি এই যে রিয়েকশনগুলো পড়াচ্ছি, আমি সবগুলো রিয়েকশন তোমাদের দেখাচ্ছি, এরপর আমি এখান থেকে এক্সাম্পল ম্যাথ দেখাবো, যদি এটা ম্যাথ পার্টটা, তারপরে আমি 2-1টা এক্সাম্পল ম্যাথ দেখাবো বা 3টাও দেখাতে পারি। এক্সাম্পল ম্যাথ দেখে হচ্ছে আমি আয়োডোমিতি আর আয়োডিমিতে চলে যাব, এবং সেখানেও আমি এক্সাম্পল ম্যাথ দিকে চ্যাপ্টারটা শেষ করব। তো এখন চলে যাব হচ্ছে আয়োডোমিতিতে আমাদের যেই রিয়েকশনটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে সোডিয়াম আয়োডাইড আর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আর হচ্ছে আয়োডিনের রিয়েকশন। তো আমি সেটাতে যাই, সেক্ষেত্রে আমরা সোডিয়াম থায়োসালফেটের হাফ রিয়েকশন লিখব আর হচ্ছে আয়োডিনের হাফ রিয়েকশন লিখব। তো সেটা কীরকম হবে দেখো, রিয়েকশন করব হচ্ছে আমরা এখন সোডিয়াম থায়োসালফেট Na2S2O3 প্লাস হচ্ছে I2, আগে ছিল কিন্তু আমাদের কি পটাশিয়াম আয়োডাইড, আর এখানে হচ্ছে I2। আর আগেই বলেছি আমি, যখন KMnO4 K2Cr2O7 এর সাথে আয়োডিন আসছিল, তখন আয়োডিন কিন্তু কাজ করেছিল রিডাকটেন্ট, মানে বিজারক হিসেবে, কারণ তারা হচ্ছে জারক। কিন্তু যখন সোডিয়াম থায়োসালফেটের সাথে রিয়েকশন করবে আয়োডিন, তখন সে কিন্তু জারক হিসেবে কাজ করবে। আর জারক মানে হচ্ছে সে কী করবে, ইলেকট্রন ছেড়ে দিবে, তাই না? আচ্ছা, তো আমরা দেখি কীভাবে করতে পারি। প্রথম হচ্ছে আমি থায়োসালফেট তার হাফ রিয়েকশন লিখি, এই যে আমি Na2 দর্শক আয়ন বা অডিয়েন্স আয়ন তুলে দিব, তাহলে হয়ে যাবে S2O3 2-। এখন দেখো থায়োসালফেট হচ্ছে সালফার হচ্ছে এখানে কিন্তু দুইটা সালফারের কথা বলা হচ্ছে। সালফার কত থেকে কততে যায়, দুইটা সালফার না, 4টা সালফারের কথা বলা হচ্ছে। কারণ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট যখন রিয়েকশন করে সে হচ্ছে 2 মোল রিয়েকশন করে। এটা আমি যখন এই জিনিসটা লিখেছিলাম তখন বুঝিয়েছিলাম, ওকে, যে Na2S2O3 থেকে আমরা এখানে পাই হচ্ছে
S4O6, মানে এখান থেকে পাবো কি আমরা S4O6। তার মানে দেখো এখানে হচ্ছে S2O3 আর এখানে S4O6, তো এখানে কত দেওয়া লাগবে, সামনে 2 দেওয়া লাগবে, মানে থায়োসালফেট 2 মোল রিয়েকশন করবে। তার মানে এখানে 4টা সালফারের কথা বলা হচ্ছে। তো 4টা সালফার, এটা খুব ভালো মতো বুঝতে হবে কারণ এখানে অনেকের কনফিউশন থাকে এই জায়গাটাতে, বাকিগুলো খুব ইজি। তো 4টা সালফার হচ্ছে +8 থেকে +10-এ আসে, এটা আমি বলেছিলাম একবার, আবার বলছি, +8 থেকে +10-এ আসে। তার মানে কত বাড়লো, এখানে 2 বেড়ে গেল, তাই না? মানে আসলে 2টা ইলেকট্রন তারা ছেড়ে দিল, তাই না? 2টা ইলেকট্রন তারা ছেড়ে দিল। তো 4টা সালফার 2টা ইলেকট্রন ছাড়ে, বা আমি বলতে পারি 4টা সালফারের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বারের চেঞ্জ হচ্ছে 2, তাই না? 4টা সালফারের চেঞ্জ হচ্ছে +2, তাহলে একটা সালফারের অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কত, 2/4, মানে হচ্ছে হাফ। মানে এখানে প্রত্যেকটা সালফারের জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে হাফ করে। যেমন এখানে Fe এর +2 থেকে +3, এখানে Fe এর জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 1, তাই না? এখানে কার্বনের জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 4। তো এখানে হচ্ছে সালফারের প্রত্যেকটা সালফারের করে হাফ করে, মোট হচ্ছে 4টা সালফার প্রত্যেকের হাফ করে, টোটাল চেঞ্জ হচ্ছে 2, মানে টোটাল ইলেকট্রন তারা দিবে হচ্ছে 2টা। সো -2 ইলেকট্রন দিয়ে তারা চলে আসবে হচ্ছে S4O6-এ। S4O6 2 মাইনাস, 2 মাইনাস কেন? কারণ এখানে যে ছিল, মানে এখানে কে ছিল, সোডিয়াম ছিল, Na2, এখানেও পরবর্তীতে Na2 বসে যাবে। তো এটা হচ্ছে ওদের অর্ধবিক্রিয়া, এটা একটু ব্যতিক্রম আর কি। এবার লিখবো হচ্ছে আমি আয়োডিনেরটা, আর আয়োডিন হচ্ছে এখানে কি জারক হিসেবে কাজ করবে, তাই না? আর জারক যারা, তারা হচ্ছে ইলেকট্রন কি করে, গ্রহণ করে, রিসিভ করে। তো আয়োডিন হচ্ছে এখানে ইলেকট্রন গ্রহণ বা রিসিভ করবে, মানে আগের যেটা লিখেছিলাম পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে আমি যেটা লিখেছিলাম Ki, এখানে হচ্ছে I মাইনাস, সেক্ষেত্রে থেকে সে কিসে গিয়েছিল, I2-তে গিয়েছিল, 2টা ইলেকট্রন ডোনেট করে, তাই না? 2I মাইনাস 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে গিয়েছিল I2-তে। এই রিয়েকশনটি এখন আমি উল্টা করে লিখবো, মানে এখানে হবে হচ্ছে I2 থেকে সে যাবে হচ্ছে 2I মাইনাস, তার মানে লাগবে হচ্ছে তার 2টা ইলেকট্রন। তার মানে সে একটা জারক হিসেবে কাজ করছে। আর জারক যারা, তারা হচ্ছে ইলেকট্রন রিসিভ করে, ওরা হচ্ছে ইলেকট্রন রিসিভ করে বা গ্রহণ করে, তাই না? সো আমি এখন কি করে ফেলবো, ওদের ইলেকট্রন নাম্বার সব ঠিক আছে, মানে এখানে 2টা এখানে 2টা, সো কাটাকাটি যায় তারা, আর কোনো কিছুতে মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই। এখন আমি যদি প্লাস করে দিই, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 2S2O3 2 মাইনাস প্লাস হচ্ছে I2, এখানে পাবো হচ্ছে আমরা S4O6 2 মাইনাস প্লাস 2I মাইনাস। এরপর আমরা দর্শকায়ন বসাবো, মানে হচ্ছে দর্শকায়নকে এইখানে, সোডিয়াম হচ্ছে আমাদের এখানে দর্শকায়ন। আর এই যে রিয়েকশনটা যেটা আমি বলেছিলাম যে আয়োডোমিতি আর আয়োডিমিতিতে কাজে লাগবে, যে টপিকটা আমি এই যে এখান থেকে 2-3টা এক্সাম্পল ম্যাথ দেখানোর পরে যাব আয়োডিমিতিতে, সেখানে আমাদের এটা কাজে লাগবে। তো সেখানে আমরা যেটা করব, আয়োডিন কাজে লাগিয়ে আমরা অন্য কোনো এলিমেন্টের বা অন্য কোনো পদার্থের হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বের করব বা পরিমাণ বের করব। তো তখন আমাদের এটা কাজে লাগবে, বা একটু আগে যেটা করেছিলাম পটাশিয়াম আয়োডাইডের, সেটাও কাজে লাগবে, মানে আয়োডিনের রিয়েকশনগুলো কাজে লাগবে আর কি। তো এখানে Na বসাও, তাহলে হয়ে যাবে হচ্ছে কত, 2 Na2S2O3 প্লাস হচ্ছে I2, আয়োডিন দিয়ে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে Na2S4O6 প্লাস 2 NaI। বোঝা গেল? খেয়াল করে দেখো, এখানে হচ্ছে সোডিয়াম কয়টা, সোডিয়াম হচ্ছে 2টা, তাই না? এখানে সোডিয়াম 2টা, Na2, এখানেও সোডিয়াম 2টা, সো সোডিয়াম হচ্ছে এখানে 4টা। তো এখানে সোডিয়াম কিন্তু 4টা ঠিকই আসলো, তাই না? এই যে Na2 সামনে 2, সোডিয়াম 4টা আসলো, তার মানে এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিনের রিয়েকশন, পাচ্ছি কি সোডিয়াম আয়োডাইড। বোঝা গেল? তো এটা কিন্তু আমাদের আয়োডিমিতি আর আয়োডোমিতিতে অবশ্যই লাগবে। এখন আমি সবগুলো রিয়েকশন দেখানো শেষ, সবগুলা KMnO4 K2Cr2O7 H2O2 H2C2O4 ফেরাস সালফেট, তারপর হচ্ছে H2S SnCl2 থেকে খুব বেশি রিয়েকশন নাই, কোনো রিয়েকশন নাই, থাকলে তোমরা পারবা, কারণ SnCl2 থেকে Sn হচ্ছে +2 থেকে যায় হচ্ছে +4-এ, মানে এরকম আর কি। Sn হচ্ছে +2 এইখানে, সেখান থেকে যাবে Sn +4-এ, সে দিবে হচ্ছে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন দিয়ে চলে যাবে। এখানে ছিল SnCl2 আর এখানে হয়ে যাবে সে SnCl4, এটাই। আর এখান থেকে কোনো রিয়েকশন নাইও আসলে, জন্য আমি দেখাই নেই। H2S দিয়ে দেখেছি, থায়োসালফেট দেখেছি, H2O2 দেখেছি। তুমি সবার হাফ রিয়েকশন পারলেই চলবে, তুমি হাফ রিয়েকশন পারলেই, মানে অর্ধবিক্রিয়া পারলেই যে কারোর সাথে যে কারো রিয়েকশন করতে পারবা। বোঝা গেল? তো আমরা এখন এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আসে, মানে এই
জারণ বিজারণ হাফ রিয়াকশন থেকে মানে অক্সিডেশন রিয়াকশন থেকে যে ম্যাথগুলো আছে খুবই কমন ম্যাথ, খুবই কমন 2 থেকে 3টা ম্যাথ দেখবো।